তো ভিউয়ার আপনি যে ভিডিওর স্ক্রিনে ব্যাড বয় ফরহাতের ভিডিওগুলি দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নিজের ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো এই কাজটি করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। একটা হলো আপনার ইনস্টাগ্রাম, দুই নাম্বারটা হলো আপনার ক্যাপকাট। তো আপনি কি করবেন, আপনাদের মোবাইলে এই দুইটি অ্যাপ ইনস্টল করে নেবেন। দুইটি অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই, খুব সহজে কিন্তু আপনারা এডিট কিন্তু করতে পারবেন। তো কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাবো মূল পয়েন্টে। তো আপনি কি করবেন, আপনার মোবাইলে যে দুইটি অ্যাপ আপনি ইনস্টল করবেন, ক্যাপকাট এবং ইনস্টাগ্রাম, আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন। তো যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসবেন, আপনি এইখান থেকে নিচে দেখতে পাবেন আপনার এরকম একটি প্লাস আইকন কিন্তু শো হবে। আপনি এইখান থেকে প্লাস আইকন এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এইখান থেকে মূলত আপনাকে আপনি যেই নর্মাল ভিডিওটি আপনি এডিট করবেন, আপনাকে কি করতে হবে, আপনার গ্যালারি থেকে কিন্তু আপনাকে ওই ভিডিওটি নিয়ে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। আপনি কি করবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি ভিডিও এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে ভিডিওটি এডিট করবো, আমি এই ভিডিওটি এখান থেকে নিয়ে নিলাম। আপনি আপনার এডিট করা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। তো নেক্সটে আপনি যখন ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে এরকম ফিল্টারের মধ্যে একটা আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো ফিল্টারে আপনি যখন ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এইখান থেকে মূলত আপনি এখানে দেখতে পাবেন ছোট্ট করে একটি সার্চ আইকন এখানে রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন আপনার ব্রোকেন টিভি, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। যখন আপনি এখান থেকে ব্রোকেন টিভি লিখে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলি ইফেক্ট কিন্তু চলে আসবে। তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি, এমন একটি ইফেক্ট এখানে থাকবে। আপনি কি করবেন, এই ইফেক্টের উপরে একটি ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার কিছুক্ষণের ভিতরে কিন্তু ইফেক্ট এখানে চলে আসবে। তো ইফেক্টটি চলে আসলে আপনি এখান থেকে আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এই নিচের অপশনগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই যে নিচের অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন এখানে রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এই ভিডিওটি আপনাকে কিন্তু ডাউনলোড কিন্তু এখান থেকে করতে হবে। তো আপনার এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এইখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন আপনার যে ক্যাপকাট অ্যাপটি আপনি ইনস্টল করেছিলেন, আপনি এইখানে চলে আসবেন। তো ক্যাপকাটে চলে আসার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ভিডিও এডিট করার জন্য আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখান থেকে প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনার এরকম চলে আসবে। তো আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন, আপনি ওই ভিডিওটি এখান থেকে পেয়ে যাবেন। আপনি ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এমন ওপেন হয়ে যাবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেসের ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে শো হবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস, আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 10 থেকে আপনি 15 করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে 10 থেকে আপনি 15 করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি 10 থেকে 15 করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি 50 থেকে 60 করে দিবেন। এবং আপনি এগুলোকে আবারও এভাবে টানবেন। টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এসএসএল নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি অনেকগুলো কালার এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে মূলত দেখতে পাবেন আপনি সবুজ কালার রয়েছে, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন 3টি অপশন এখানে শো হচ্ছে, আপনি কি করবেন, প্রথমটা এখান থেকে মাইনাস একদম 100 করে দিবেন। তো প্রথমটা এখান থেকে -100 করে দেওয়ার পর তার নিচেরটা আপনি এখান থেকে -100 করবেন। তার নিচেরটা এখান থেকে আপনি -100 করবেন এবং তারপরে আপনি দেখতে পাবেন এখানে আপনার ইয়েলো কালার একটি অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন আবারও 3টি অপশন পাবেন। এইটা আপনি এখান থেকে -100 করবেন, এইটা আপনি এখান থেকে -100 করে দিবেন এবং এইটাও এখান থেকে -100 করবেন। তো এগুলো এখান থেকে করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম আপনার এই যে একটি ব্যাগ অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এরকম চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক, আপনি এইখানে ক্লিক করবেন।
টিক মার্কে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন চলে আসবে। এখন আমি ভিডিওটি প্লে করে দেখতে পাচ্ছেন, আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এই ভিডিওটি এখান থেকে হয়ে গিয়েছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট অপশন রয়েছে, আপনি কি করবেন এইখানে ক্লিক করে ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার গ্যালারিতে।